কোনো নায়িকা বলতে পারবে না সে বেড শেয়ার না করে সে নায়িকা হয়েছে। কোনো নায়িকা বলতে পারবে না যে আমি বেড শেয়ার করি না, আমি কোনো প্রডিউসারের বেডে যাই না, আমি কোনো ডিরেক্টরের বেডে যাই না, কোনো ডিরেক্টর আমাকে ইউজ করি না। এটা যদি কোনো নায়িকা বলে তার জুতো আর আমার কাজ। আসলে মিডিয়াটা ভাইয়া খুব চমক একটা জায়গা। এটা হচ্ছে দিনের আলোয় যতটা সুন্দর, রাতের অন্ধকারে ততটাই খারাপ। একটা রাতের অন্ধকারে একটা নায়িকার যে কিভাবে ভাই, একটা নায়িকা মনে করেন আপনি এইখানে, আপনাকে যদি নায়িকা হিসেবে উঠতে যায়, আমি কোনো নায়িকা বলতে পারবে না সে বেড শেয়ার না করে সে নায়িকা হয়েছে। কোনো নায়িকা বলতে পারবে না যে আমি বেড শেয়ার করি না, আমি কোনো প্রডিউসারের বেডে যাই না, আমি কোনো ডিরেক্টরের বেডে যাই না, কোনো ডিরেক্টর আমাকে ইউজ করি না। এটা যদি কোনো নায়িকা বলে তার জুতো আর আমার কাজ। কোনো নায়িকা বলতে পারবে না। প্রত্যেকটা নায়িকা যারা ভালো কাজ করছে বা কয়েকটা কাজ ভাইরাল হয়েছে, সবার পিছনেই এই যে রাতের অন্ধকারে চমকালো ড্রিঙ্কস বার ড্যাশ 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 ড্যাশ, আর সকালবেলা শুটিং সেটে সবার ঘুমেতে ওঠার আগেই গোসল করে ফ্রেশ। বুঝছেন, এটাই হচ্ছে মিডিয়া। একটা ডিরেক্টর একটা নাটক বানাতে গেলে মনে করেন মিডিয়াম করতে গেলে 2 লাখ 3 লাখ। বাংলাদেশে কোনো নাটকে এমন হয় যে ওই নাটকের কোনো ভিউ হয় না, তাহলে সে কেন এত টাকা ইনভেস্ট করবে? তাহলে সে রাতের অন্ধকারে সে নায়িকা তার কাজে দিবে। এইটাই বাস্তব। কক্সবাজারে গেলে 70 Pro Max পাওয়া যায় না, যাইতে হয় থাইল্যান্ড, মালয়েশিয়া, তাহলে 70 Pro Max পাওয়া যায়। কক্সবাজারে গেলে 70 Pro Max দেয় না। কক্সবাজারে গেলে সর্বোচ্চ আপনাকে শপিং করে দিবে, আর সর্বোচ্চ স্যামসাং ফোন, আইফোন দেয় না। অফার পেয়েছি ভাই, আমি একটা সুন্দর মেয়ে, আমাকে তো অফার করবে, বাট আমার দরকার নাই ভাই। আমি হচ্ছে ভালো ফ্যামিলি থেকে বিলং করে, আমার টাকা পয়সার অভাব নাই, ভবিষ্যতে আমি ইনভেস্ট করে কাজ করবো। সো আমার 70 Pro Max লাগবে না। কারণ কি আমরা তো ভাই রাত্রের বেলা শুইতে পারি না, বুঝেননি? আমরা তাদের দিতে পারতেছি না, এই জন্য আমাদের ভালো লাগতেছে না। কিন্তু তারা দিতে পারতেছে, তারা আমরা 5টা বাজে উইঠা মতো রোদের মতো রাত শুটিং এ গেলে লাঞ্চ করি, 5টা 6টা বাজে গিয়ে লাঞ্চ করি, তাও দাঁড়ায় দাঁড়ায় লাঞ্চ করতেছি ভাই। দিন শেষে কত টাকা দিতেছে? 3000 4000 টাকা। যখন পেমেন্ট দিতেছে, আপু একটু কমায় রাখেন, প্রোডিউসার একটু সামনের বাড়ায় নিয়েন, বাজেট কম। কিন্তু যারা রাতের বেলা যাইতেছে তাদের কি 30,000 কে 40,000 কে রাতের বেলা মতের বোতল নিয়ে যাইতেছে। ছেলে নাই, মিডিয়া হোক মিডিয়ার বাইরে হোক, আপু 1 ঘন্টার জন্য কত দিবেন? আপু কত লাগবে? 1 লাখ 2 লাখ। আপু থাইল্যান্ডের অফার আছে, আপু মালয়েশিয়ার অফার আছে, আপু এটা আছে সেটা আছে। কেন ভাই? আমাদের জীবনে আমাদের মেয়েদের কি কোনো সেফটি নাই? আমাদের ইজ্জত বিক্রি করে কেন মিডিয়ায় কাজ করতে হবে? কেন ভাই? আমাদের কি প্রতিভার কোনো দাম নাই? আমরা যে অভিনয় করি, আমাদের যে গ্ল্যামার আছে মুখে, আমাদের এগুলোর কি কোনো দাম নাই? আমরা শুধু কাপড় উঁচু করতে পারলে হইলো। এটাই তারা আর্টিস্ট, তারাই আর্টিস্ট। আমরা কাপড় উঁচু করতে পারবো না, দরকার নেই আমার আর্টিস্ট হওয়ার। এই মিডিয়া এই জন্য ধ্বংস হয়ে যাইতেছে, এই জন্য ধ্বংস হয়ে যাচ্ছে। অনেক মেয়ে যারা প্রতিভা আছে তারা আসতেছে 2 দিনের দিন নতুন একটা সাইড ক্যারেক্টার আর্টিস্ট, তারে এমন হইতেছে রাতের বেলা সারা ডিরেক্টর প্রোডিউসার সারাদিন একটা কাজ করে যাওয়ার সময় পেমেন্টও দিতেছে না। কারণ কি? সে মেয়েটা অসহায়, সে কাউকে বলতে পারতেছে না। কেন ভাই এগুলো কেন? বাংলাদেশে এমন কোনো নায়িকা নাই সে বলতে পারবে বুকে হাত রেখে যে আমি বিছানায় যাই নাই, সে বিছানায় না গিয়ে কখনো নায়িকা হতে পারি নাই। প্রত্যেকটা নায়িকা কারণ না কোনো ডিরেক্টর, কারণ না কোনো প্রডিউসারের খাইছে তারে, তারপর হচ্ছে সে নায়িকা হয়েছে। জীবনে কেউ নায়িকা হতে পারবে না, কেউ বলতে পারবে না। সে যদি বলতে পারে তার জুতো আর আমার কাল। এইটাই বাস্তব ভাই। আমাদের মতো কিছু আর্টিস্ট আছে যারা মনে করেন আমাদের গ্ল্যামার আছে, আমাদের হাইট আছে, আমরা সুন্দর, আমরা ভালো অভিনয় করতে পারি, কিন্তু আমরা প্ল্যাটফর্মটা পাচ্ছি না। যারা মাত্র রাত্রের বেলায় দিতে পারতেছে ডিরেক্টরের, তারাই মনে করে ভাই আমি খাস বাংলায় করি, তারা দিতে পারতেছে, তারাই কাজ পাইতেছে। তাও কি তারা গাড়ি বাড়ি করতেছে। আমরা ভাই মাসে যদি 20 দিনও কাজ করি, মতো খাটি। 5টা বাজে কল টাইম থাকে, 5টা বাজে ঘুমের থেকে উঠি, 4টা বাজে উঠা রেডি হয়ে কস্টিউম গুছে 5টা বাজে গাড়ির জন্য দাঁড়ায় থাকি। গাড়ি আসলে আবার ডিরেক্টর ফোন দেয়, আপু একটু সামনের দিকে আগায় আসেন। কারণ কি? আমরা হচ্ছে ফকিন্নি আর্টিস্ট। কারণ কি? আমরা তো ভাই রাত্রে, বোঝেননি, আমরা তাদের দিতে পারতেছি না, এই জন্য আমাদের ভালো লাগতেছে না। কিন্তু তারা দিতে পারতেছে। তারা আমরা 5টা বাজে উঠা কুত্তার মতো রোদের মতো রাত শুটিং এ গেলে লাঞ্চ করি, 5টা 6টা বাজে গিয়ে লাঞ্চ করি, তাও দাঁড়ায় দাঁড়ায় লাঞ্চ করতেছি ভাই। দিন শেষে কত টাকা দিতেছে? 3000 4000 টাকা। যখন পেমেন্ট দিতেছে, আপু একটু কমায় রাখেন, প্রোডিউসার একটু সামনের বাড়ায় নিয়েন।